আচ্ছা সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাপোজ এখানে একটা ফ্লুইড আছে সো আমার কাছে সাপোজ একটা গোলাকার একটা বল আছে গোলাকারই কিন্তু তাহলে কিন্তু স্ট্রাকচার ল এখানে অ্যাপ্লাই হবে ওকে এখন এই বলটা আমি এখানে ফেলে দিই তাহলে কি হবে বাস্তববারে ঢুকতে পারে তাই না যদি এটা বড় অনেক কম হয় তাহলে বেশি থাকবে সো ধরলাম এটা মোটামুটি ভারী এটা সুই যাবে এখন কথা হচ্ছে যখন এটা নিচের দিকে পড়বে তার মানে তখন একটা ভেলোসিটি থাকবে সো যখন এইখানে আসতেছে তখন কিন্তু অটোমেটিক্যালি তার উপর কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি রিভার্সের দিকে একটা কি কারণ তরলটা থাকে একটা বাধা দিবে না এই বলের নাম কি বাধা পাবে না হ্যাঁ আচ্ছা তো বাধা যেহেতু পাবে তো দেখেন তো এখানে কি হচ্ছে এই যে ওর মাথায় যে লিকুইড গুলো এখানে এগুলো লাগবে দেখেন তো এখানে বলের ম্যাটেরিয়াল আর এখানে ম্যাটেরিয়াল ডিফারেন্ট না ডিফারেন্ট না তার মানে এখানে কোন ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে হ্যাঁ অ্যাডিশন অ্যাপ্লাই হবে তাই না সো ও কি করবে ওর যে একদম ক্লোজ যে নেইবার ক্লাস তো তাদেরকে নিয়ে সে নিচের দিকে পড়তে থাকবে না কারণ এই ফোর্স মোটামুটি স্ট্রং ফ্লুইডের নিজের মধ্যে যে ফোর্স তার চাইতে অ্যাডিশনাল ফোর্স নাকি এটা বেশি স্ট্রং সো ও কি করবে আশের গুলোকে নিয়ে পড়ে যাবে সো এটা যখন এদিকে পড়তেছে তখন কি এর উপরে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে বুঝলেন না এটা আসলে কি ও যখন নিচে দিয়ে চলে যাচ্ছে তার মানে কি ওখানে অত কোয়ান্টিটি লিকুইড ছিল সো ওটাকে সরাই দেওয়া যাচ্ছে তাহলে ওখানে অটোমেটিক্যালি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে না তার মানে ও যখন নিচের দিকে নামবে এখানে যদি চলে আসে তাহলে এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে যদিও থাকবে না বেশিক্ষণ মানে সাথে সাথে পাশের পানিগুলো এখানে চলে আসবে তার আলটিমেটলি কি হচ্ছে ও যখন যাচ্ছে তখন ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে সাথে সাথে কি হচ্ছে দুই পাশের পানি আবার ফিল আপ করে ফেলতেছে তো তার মানে কি এই যে লিকুইডগুলো অর্থাৎ এখানে যে পানিগুলো আছে এটার সাথে এই পাশের যে পানি তাদের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স থাকবে না কারণ কি ও তো ওর বলের সাথে সাথে নেমে যাচ্ছে কিন্তু এখানে পানিগুলো তো এখানেই আছে তার মানে ওর তো কোনো ভেলোসিটি আছে কিন্তু ওর এখানে পানিগুলো কি ভেলোসিটি আছে তার মানে কি ভেলোসিটি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি তাই না ভেলোসিটি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি এইটাকে আমরা বলতে হচ্ছে ওই পার্টিকেলের ভেলোসিটি অথবা হচ্ছে ফ্লুইডের না কি আপনি এত কিছু জানেন ছোট আমার সামনে বসে করতে হবে এই বললাম না এই লাইন থেকে ইয়া করতে এই যে এই জায়গা চলে আসবে এখানে কমন টু ক্লাস করে না তাহলে কি আচ্ছা তো যেটা বলছিলাম তাহলে এইখানে এই যে লিকুইড যে ভিতর থেকে নিচে পড়ে যাচ্ছে এটা কেন পড়ছে কারণ হচ্ছে নিচের গ্র্যাভিটি কাজ করে তাই না Fg কাজ করে আর উপরের দিকে সে একটা ফোর্স দিতে হবে কারণ কি লিকুইডের ভিতর দিয়ে যাচ্ছে তাই না সেটাকে বলা হচ্ছে Fd বা F ড্র্যাগ ফোর্স হবে বা ভিসকাস ফোর্স একই কথা সো Fd এটা আমরা বের করতে পারি হচ্ছে স্টোকসের ল দিয়ে কথা বুঝতে পারছেন অর্থাৎ এখানে যে বাধাটা পাবে এই বাধার পরিমাণ কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপর একটা হচ্ছে এই যে গোলকটা আছে এটা রেডিয়াস কত বেশি বা কম যদি রেডিয়াস বড় হয় তাহলে এখানে পার্টিকেল অনেক বেশি পার্টিকেল থাকবে আর অনেক বেশি বাধা পাবে কারণ দুই পাশে কি এতগুলো পার্টিকেল তাকে কি বাধা দিচ্ছে কারণ বল যদি বড় হয় বাধা বেশি হবে বল যদি ছোট হয় তাহলে বাধা কম হবে তার মানে ডিপেন্ড করতেছে কি এই গোলকটার রেডিয়াস কেমন রেডিয়াস বেশি হলে বাধা বেশি আর ডিপেন্ড করবে হচ্ছে ভেলোসিটির উপর কারণ ভেলোসিটি যদি অনেক বেশি হয় সে খুব তাড়াতাড়ি নেমে যেতে চাবে তাই না আর কত বেশি বাধা পাবে যখন সে বেশি পরিমাণ তাড়াতাড়ি নেমে যেতে চাবে তখন কি অনেক বেশি বাধা পাবে তার মানে এই যে ড্র্যাগ ফোর্সটা আমরা বলতেছি এটা কার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে রেডিয়াস প্রপোর্শনাল আর হচ্ছে ভেলোসিটির প্রপোর্শনাল ঠিক আছে আর এই লটা দিছে হচ্ছে যে স্টোকস নামের লটা জর্জ ডাব্লিউ বুঝতে পারছেন সো এই যে আমরা কম্বাইন
আর হচ্ছে রেডিয়াস, এই যে গোলকটা রেডিয়াস ব্যাসার্ধ, ঠিক আছে। সো এখানে একটা সমানুপাতিক যোগ আনতে হবে, যদি ইকুয়াল দিতে চাই তাহলে কি হবে, ইকুয়াল দিলে এখানে একটা আসবে হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে 6 বাই ইটা, আর থাকবে হচ্ছে আর কি। তো এখানে এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এই সমানুপাতিক সাইন উদাহরণ কারণে এটা কনস্ট্যান্ট আনতে হবে না, এখানে কনস্ট্যান্ট হচ্ছে কি 6 বাই ইটা, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে যে আগে পড়ে আসছি আমরা, এটা হচ্ছে ওই ইটা। সো এটা ডিপেন্ড করে হচ্ছে এইখানে কোন ফ্লুইড ইউজ করতেছি। এখানে যদি অয়েল ইউজ করি এটার ভ্যালু চেঞ্জ হবে, এখানে যদি আমি কি ইউজ করি মধু ইউজ করি ডিফারেন্ট হবে, এখানে যদি আমি হচ্ছে পানি ইউজ করি ডিফারেন্ট হবে, বুঝতে পারছেন। তার মানে এই যে আমি যদি এখানে একটা বল রাখি তিনটা আলাদা আলাদা পাত্রের মধ্যে, এই সেম বলটাই যদি ফলাই দিই তাহলে কি হবে, তিন জায়গায় কিন্তু ড্র্যাগ ফোর্স ডিফারেন্ট হবে। কারণ কি স্যার পানি না হলে হ্যাঁ পানি না হলে লিকুইডের ফলে কি লিকুইডের লিকুইড ছাড়া আবার কি দুধ কি লিকুইড না, হ্যাঁ আশ্চর্য ব্যাপার। এই কোনটা বেশি পাতলা, পানি না দুধ, কোনটা বেশি পাতলা? কত কত যাই না, তো যাই হোক ওটা সমস্যা না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই যে এইখানে যে লিকুইড বা ফ্লুইড এটার একটা এটা আছে, ধরলাম এটা 1, এইখানে যেটা সেটা হচ্ছে এটা 2 বললাম, এটা হচ্ছে এটা 3। সো দেখেন এই ফর্মুলাতে আরো ভাবে চেঞ্জ করতেছি না তাহলে, অর্থাৎ সেম গোলকটাই সবগুলো ইউজ করতেছি এবং সবগুলোকে একই ভেলোসিটিতে পাঠাই, তারপরে কিন্তু ড্র্যাগ ফোর্সের ভ্যালু ডিফারেন্ট আসবে। কারণ কি, কারণ এটার ভ্যালুটা ডিফারেন্ট হবে, না না এটাটা ডিপেন্ড করে ঘনত্বের উপর, এটা আমরা দেখছি একটু আগে, এটা ডিপেন্ড করে কারো হবে যে আগের ইয়াতে একই রকম কি ছিল, ইটা এ ডিওয়াই সরি ডিএক্স সরি ডিভি ডিওয়াই, সেইখান থেকে এটা বের করা যায়। তাই এটা কষ্ট করে লিখতে হচ্ছে কি এফ বাই এটা ডিপেন্ড করে হচ্ছে এইগুলোর উপর। বুঝতে পারছেন? তাহলে স্টোকস ল কি বুঝছেন? এই বুঝছেন না? বাংলায় তো বুঝছেন, ইংলিশ কিছু বলো। পুরোটাই তো বাংলায় বললাম। আমি বলতেছি কি দেখেন, এখানে একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডের ভিতরে যখন পুরো একটা প্রস্তাব ফেলে দিব তখন সে কি করবে, নিচের দিকে পড়তে থাকবে, ধোলাটা অনেক মোটামুটি ভারী, তাহলে কি হবে, সে একটা উপর দিকে একটা বল ফিল করে না, সেই বলটা অর্থাৎ বাধা ফিল করে, সেই বাধাটাকে আমরা বলতেছি হচ্ছে কি ড্র্যাগ ফোর্স। আর ড্র্যাগ ফোর্সটা কে দিছে এটা সংজ্ঞাটা বা এটা কিভাবে বের করবে, কিভাবে কে দিছে সেটা হচ্ছে স্টোকস, বুঝছেন। এরপরে দিন হচ্ছে কিছু রান্না করে খাওয়া দিবে, হ্যাঁ মহিষের মাংস দিতে কি এর খাতে দিব, একবার দিব হচ্ছে স্টোকস এর একবার দিব নিউটনের দিব, আরেকবার থাকবে এইগুলা খাবে। আচ্ছা ভালো না? আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা এখন আমরা শুরু করব হচ্ছে এই যে ফ্লুইড যে ফ্লো হয় সেটা হতে পারে গ্যাস অথবা লিকুইড, যেমন ধরেন তিতাস গ্যাস থেকে যে লাইন আসে না পাইপে,
এই ওটা তো আবার যেমন যে পানি অথবা পানি যা সেটা কি ফ্লুইড, তাই না? সো এই ফ্লুইড ফ্লো যে ফ্লো, ঠিক আছে, আমাদের এই ফ্লোটা বুঝতে হবে, কারণ ফ্লোটা যদি আমাদের কোন পরিমাণ কতটা যাচ্ছে, ঠিক আছে, ওটা কিভাবে বাধা পাচ্ছে, এই যে আমাদের ক্যালকুলেট করতে পারা। সো আমরা এই জন্য আমাদের লিকুইডের ফ্লোটা সমান জানতে হবে। সো লিকুইডের ফ্লো মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ল্যামিনার ফ্লো আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। কি কি এই কি কি আর লিকুইড আছে না না ফ্লুইডের ক্ষেত্রে লিকুইড মধ্যে দুটো কিছু নাই, বুঝছেন? সো সো আমি যেটা বলছিলাম অর্থাৎ কোন একটা জায়গা থেকে কি হয় লিকুইডের বা ফ্লুইডের ফ্লো থাকে, ফ্লো মানে কি একটা জায়গা যাচ্ছে, যেমন যেমন কি গ্যাস হতে পারে, পানি হতে পারে, তেল হতে পারে, ঠিক আছে, যেমন হচ্ছে বড় বড় যে অয়েলের যে কারখানা সেখানে তেল ফ্লো হয় না, সো তেলের ফ্লোটা কি কি কারণের উপর বাধা মিশ্র হতে পারে, এই জিনিসগুলো আমাদের স্টাডি করার জন্য আমাদের কি লিকুইড মানে ফ্লুইডের ফ্লো গুলো আমাদের জানতে হবে। সো এখানে দুইটা ফ্লো আছে মেইনলি কি কি ল্যামিনার আর হচ্ছে টার্বুলেন্ট। সো ল্যামিনার ফ্লোটা কাকে বলে আর হচ্ছে টার্বুলেন্ট ফ্লোটা আমরা কখন বলবো? এখন যে এই যে বেসিন দেখা যায় কিছু মানে খুবই স্মুথ পানি পড়ে, কেমন বুঝছেন, যে হাতে পড়লে কোনো একটু কিছু যায় না, মানে রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ দেখা যায় বা হচ্ছে একটু বড় জায়গায় গেলে যখন দেখা যায় পানিটা খুব স্মুথ, তাই না? So, ওই যে ফ্লোটা ওখানে যে পানির যে ফ্লো ওইটা বলা হচ্ছে ল্যামিনার। আর যেমন ধরেন এই যে ছাদ থেকে যখন বৃষ্টি পড়তেছে এটা পাইপের দ্বারা খুবই র্যান্ডমলি পানি পড়তেছে, এই ফ্লোটা হচ্ছে কি টার্বুলেন্ট, ঠিক আছে? সো এটা দুটো আমাদের বেসিক ডিফারেন্স কি তাহলে বুঝেন। সো এই ধরেন এটা হচ্ছে একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে। সো আমি যদি এখানে একটা লাইন ড্র করি, এটা আছে লাইন, এটা বলা হচ্ছে স্টিম লাইন, ঠিক আছে? সো এইখানে পার্টিকেল গুলো এখানে যে পার্টিকেল গুলো আছে এখানে পার্টিকেলের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করে ও একদম এই বরাবরই যায় একদম সোজা, আবার এখানে পার্টিকেল গুলো এই বরাবর এই সোজাই চলে যায়, এখানে পার্টিকেল গুলো এই বরাবর সোজা চলে যায়, তাহলে দেখেন তো প্রত্যেকটা লাইন একটা সাথে আরেকটা প্যারালালি যাচ্ছে না, সমান্তরালে যাচ্ছে না, খুবই স্মুথ, তার মানে এখান থেকে সমান্তরালে এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যাবে। সো এই যে এই ধরনের ফ্লো আমরা কি বলবো ল্যামিনার ফ্লো, এটা কি ল্যামিনার ফ্লো, ঠিক আছে? ল্যামিনার দেখুন লেখাই তো আছে ল্যামিনার, ওকে? ওই দেখেন তাহলে ডেফিনিশনে কি লিখছে দেখেন, এই স্মুথ, হ্যাঁ, অর্ডারলি ফ্লো, অর্থাৎ কোন একটা অর্ডার মেইনটেইন করেছে, ঠিক আছে, অফ ফ্লুইড where layers slide past each other without mixing, এই যেটা বললাম যে কোনো মিক্স করে না, অর্থাৎ সে এই বরাবরই যাচ্ছে ও এই বরাবরই যাচ্ছে, এই ধরনের ফ্লো আমরা কি বলবো ল্যামিনার, ঠিক আছে? আর এখন যদি কোনো একটা র‍্যান্ডমলি যেমন ধরেন এই পানি এখানে পানি একটা এখানে হইতো পারে, ঠিক আছে, এখানে এই পার্টিকুলার একটা বার সময় এখানে একটা সময় এখানে একটা সময় এখানে, সো এই ধরনের ফ্লো হয় কখন যখন অতিরিক্ত প্রেসার থেকে, অর্থাৎ মানে এখানে একটা বড় পানি লাইন আসতেছে, হ্যাঁ, আর এখানে আমি পাতটা কি করতেছি ছোট করেছি, সো এখন অতিরিক্ত প্রেসারে চলে যাচ্ছে, যখনই প্রেসার অনেক বেশি বেড়ে যায় এখানে তখন কি হয় এখানে একটা ঘূর্ণন তৈরি হয় এখানে একটা এবং চক্রান্ত তৈরি হয় পার্টিকেল গুলো, তাহলে তখন এখানে যখন বের হবে তখন এরকম উল্টা পাল্টা হবে, একটা দিকে একটা ওদিকে, দেখেন না ওই যে আমাদের আমাদের যে ট্যাপগুলোতে পানি ছাড়লে এমন ছড়ায় যায়, তাই না? তার মানে ভিতরে অনেক প্রেসার ছিল কিন্তু বের হওয়ার সময় এরকম উল্টা পাল্টা হয়ে দিতে পারে, তাহলে এটাকে কি বলবো টার্বুলেন্ট, বুঝতে পারছেন? সো আমি হচ্ছে দুটার একটা কম্পারিজন দিছি আর এখানে যে কোনটা ক্যারেক্টারিস্টিক কি আর টার্বুলেন্ট ফ্লো ক্যারেক্টারিস্টিক কি, ঠিক আছে? তার কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোন একটা ফ্লো কি টার্বুলেন্ট ফ্লো নাকি হচ্ছে ল্যামিনার ফ্লো, এটা কি হয় এইটার জন্য এই যে সাইন্টিস্ট হচ্ছে রেনল্ড সে হচ্ছে একটা ফর্মুলা দিছে, ওই ফর্মুলার মধ্যে আমরা যদি দেখি যে ওইখানে ভ্যালু আসছে 2000 এর কম তখন আমরা বলবো যে এটা ল্যামিনার, আর যদি 2000 এর বেশি তাহলে এটা কি বলবো ফ্লোটা টার্বুলেন্ট, বুঝতে পারছেন? যেমন দেখা এখানে এই যে এক্সাম্পল দিতে হচ্ছে কি
যে ফ্লো অফ হানি অর অয়েল থ্রু এ পাইপ, মানে পাইপ দিয়ে স্মুথলি চলে যাচ্ছে, তখন হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে কিসের, ল্যামিনার ফ্লো। আর আমাদের বডির মধ্যে যে হচ্ছে ব্লাড যে যায় ক্যাপিলারি ভিতর যে শিরা বা ধমনির ভিতর দিয়ে যখন যায়, ওই চিকুন জায়গা খুব আস্তে আস্তে চলে যায়, ঠিক আছে, ওখানে কিন্তু কোনো ডিস্টারবেন্স, ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে কি ল্যামিনার ফ্লো দ্বারা বোঝানো। আবার দেখেন এই যে নদীর মধ্যে যে পানি ফ্লো খুবই র্যান্ডম না, হঠাৎ হঠাৎ এই লাভ দিয়ে উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি টার্মিনাল ফ্লো, এগুলো হচ্ছে স্মোক রাইজিং ফ্রম চিমনি। বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে এরকম কিছু একটা দাঁড়ানো, ওখান থেকে কি যে ভিতরে ইঞ্জিন চলছে, এগুলো যে গ্যাসগুলো বের হয়, ওইগুলো খুবই র্যান্ডমলি বের হয় না, সেই ধরনের এগুলোকে বলতে হচ্ছে কি টার্মিনাল ফ্লো। বুঝতে পারছেন? আচ্ছা এই যে আমি তো একটা স্লাইডে বানাইছি, এই যে দেখেন এই যে খুব সুন্দর করে যাচ্ছে উপরে, এটা হচ্ছে কিসের উদাহরণ, ল্যামিনার ফ্লো। এই যে এটা কিন্তু এই যে খুবই ক্যাওটিক না, এই ধরনের ফ্লো আমরা কি বলবো, টার্বুলেন্ট। বুঝতে পারছেন? এই যে ল্যামিনার ফ্লো এখানে খুব সুন্দর ভাবে যাচ্ছে, আবার যদি এখানে এই যে বড় রাস্তা থেকে যদি ছোট রাস্তায় কনভার্ট করে গেল, তখন এই পানিগুলো অতিরিক্ত প্রেসারের কারণে এখানে একটা ঘূর্ণন তৈরি করে, এটাকে ইডি বলে। ইডি না, হ্যাঁ ইডি তো এই ইডি মানে আচ্ছা বুঝতে পারছেন? সো আমরা চাইলে এই যে কোন একটা ল্যামিনার ফ্লো তো টার্মিনাল করতে পারি, যেমন হচ্ছে এই মাছটা বাধা দিয়ে দিলাম, সে কি করবে, এই যে এই দিকটা দেখেন, সে দিতে যাচ্ছে, এখানে একটা বাধা দিয়ে দিলাম, তখন কি এইখানে যে পানিগুলো যাবে তার এখানে একটা কিন্তু কি তৈরি হয়, একটা ডিস্টারবেন্স তৈরি হয়, ঠিক আছে, তখন আমরা ল্যামিনার ফ্লো থেকে আমরা টার্মিনাল ফ্লো পাইতে পারি। আমরা এটা দেখবো যে কিভাবে হচ্ছে ল্যামিনার ফ্লো বা টার্মিনাল ফ্লো, বুঝছেন? আচ্ছা এখন আসলে আমাদের রেনল্ড নাম্বারটা কি হবে? আচ্ছা তাহলে রেনল্ড নাম্বারটা কি কি বললাম, আমাদের কোন একটা ফ্লো সেটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট, এটাকে ক্যালকুলেট করার জন্য এই সায়েন্টিস্ট হচ্ছে কি রেনল্ড হচ্ছে একটা নাম্বার, এটা একটা ফর্মুলা দিয়েছে, ওই ফর্মুলা দিয়ে যেই ভ্যালু বের হবে ওটা যদি 2000 এর সাথে কি হয় কম হয় ইউজুয়ালি, তাহলে এটাকে বলবো হচ্ছে ল্যামিনার, ঠিক আছে, আর যদি হয় 2000 এর সাথে বেশি হয় তাহলে আমরা বলবো হচ্ছে এটা কি ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। বুঝতে পারছেন? হ্যাঁ কোথায়, ও সরি সরি, হ্যাঁ 4000 হ্যাঁ এটা একটা রেঞ্জ, এরকম না যে 2000 এক হইলেই এরকম হচ্ছে টার্বুলেন্ট, এরকম বুঝতে কথা যে 2000 পর্যন্ত ল্যামিনার আর 2001 হইলেই টার্বুলেন্ট, এরকম এটা হচ্ছে একটা রেঞ্জ বলতেছি, যে ইউজুয়ালি হচ্ছে আমি এটা বলতেছিলাম এই কোশ্চেন আমার মনে কেউ করবেন এইটাই আমরা বলতেছি, এই যে টার্বুলেন্ট ফ্লো আর ল্যামিনার ফ্লো মাঝে মাঝে একটা স্টেজ, সেটা হচ্ছে না বেশি ক্যাওটিক না পরিস্থিতি, এই যে ফ্লো এটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল। সুইচ দেখেন 4000 এর চেয়ে কম 2000 এর চেয়ে বেশি হলে কি হবে, এই আনসার পাইছেন, এটাকে বলা হচ্ছে কি ট্রানজিশনাল ফ্লো। বুঝতে পারছেন? এটা কি, এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্টেট বিটুইন ল্যামিনার আর দুটাই মিক্স। এটা কি কোনো কোশ্চেন? আচ্ছা সো এটা কি বলছে দেখেন, ফর্মুলাটা বলছে হচ্ছে যে রেনল্ড নাম্বার হবে হচ্ছে, এগুলা কিন্তু সব এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, রেনল্ড নাম্বার যেটা আসছে, বুঝতে পারছেন? সো এটা তো সবার কোনো প্রুফ এটা প্রুফ আছে, সেটা প্রুফ আপনাদের দরকার নেই। হ্যাঁ সেটা ম্যাথ আসতে পারে এবং এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রেনল্ড নাম্বার, ঠিক আছে, সেটা কি বলছে আর ই ইকুয়ালস টু হচ্ছে বি ডি আর হচ্ছে
এইটা হচ্ছে ফর্মুলা। সো এখন এখানে রোটা কি, ভিটা কি আর ভিটা কি এটা আমরা বুঝতে পারবো। সো রোটা হচ্ছে আমরা যে ফ্লুইডটা ইউজ করতেছি, আমরা যে ফ্লুইড ইউজ করতেছি সেই ফ্লুইডের যে ডেনসিটি বা ঘনত্ব সেটা হচ্ছে রো, আর যে লিকুইডটা ফ্লো হচ্ছে সেই লিকুইডের ভেলোসিটি হচ্ছে ভি, আর কি হচ্ছে যেখানে পাস হচ্ছে, যেমন ধরেন এটা পাইপ দিয়ে পাস হচ্ছে, এরকম একটা পাইপ, এটা ডায়ামিটার হচ্ছে, ওকে, বর্ণ কোন কিছু হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু শেপ বললে ডি এর ভ্যালু চেঞ্জ হবে। আমরা চিন্তা করতেছি একটা হচ্ছে নরমাল একটা ফ্লো, ঠিক আছে, এখন যদি ধরেন পাইপটা এরকম আঁকা ধরা হয় তখন তো ঝামেলা আছে, বুঝতে পারছেন? সো আমরা তো কমপ্লেক্স চিন্তা করতেছি না, আমরা ইজিয়েস্ট যে সিম্পলেস্ট যে সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেটা আমরা চিন্তা করতেছি, সেখানে ধরলাম হচ্ছে, সো এইসব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলার মধ্যে চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, আর এরপর হচ্ছে কি আরেকটা বাকি আছে ইটা, ইটা মানে হচ্ছে কি ওই যে যেই ফ্লুইড ইউজ করতেছি সেই ফ্লুইডের ভিসকোসিটি, সেই ফ্লুইডের ভিসকোসিটি, ওকে। আজকে বেশি পড়াবো না। ওই হ্যাঁ প্যাসকেল আমরা আসলে বের করি, তাহলে আসেন ভিসকোসিটি কষ্ট এটাকে দেখছিলাম না, এটা কি ছিল এফ এ বাই, না না এফ এ নিচে এ তো নিচে ছিল, এটা না ইউজুয়ালি এটার যে ইউনিট এটাকে বলা হচ্ছে পয়েস, বুঝছেন? তো আমরা স্যার এখানে বের করতে পারি এটা কি এসআই ইউনিট না, ঠিক আছে, এটা এসআই ইউনিট না, সেখানে আমরা বের করে আসি, তাই এখানে কি এটা ইউনিট হচ্ছে নিউটন আর এটা ইউনিট হচ্ছে মিটার স্কয়ার, তাই না, তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটা আসছে, আর নিচে আসছে কি মিটার পার সেকেন্ড, এটার উপর ইনভার্স, তাই না। তাই তো সো দেখেন নিউটন পার মিটার স্কয়ার এটা মানেই কি আসলে প্যাসকেল না, এই এখানে কিন্তু ভুল আছে, আচ্ছা সিগন্যালটা আমি ঠিক করে দিব, আর এখানে কি এই m এর উপর একটা ইনভার্স আসবে আর s এর ইনভার্স কাটা চলে যাবে, তাহলে শুধু s থাকবে, বুঝছেন? তাহলে প্যাসকেল পার মিটার সেকেন্ড এটা হচ্ছে ইটার ইউনিট, ওকে। আচ্ছা আজকে আপনাদের কোনো কোশ্চেন আছে? নিচে আসা না এটা পুরোটা ওই যে ভেলোসিটিটা, এটা ভেলোসিটি তো মিটার পার সেকেন্ড না, ভেলোসিটি মানে তো মিটার পার সেকেন্ড, ওইটাই লিখছে। আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সারফেস, নাম শুনছেন পৃষ্ঠটা, সেটা শুনছেন ইংলিশ ভার্সনের কেউ নাই, ইংলিশ ভার্সনে আর হবে সবাই বেশি এর সাথে কভার করা হবে। আচ্ছা কাটাইছো কি করে তোমার শুরু কি আচ্ছা ওকে আজকে তো ঢুকে থাকো, এই একটা হচ্ছে
জিজ্ঞেস করলাম একটা অ্যানসার দিল না, এখন মুখ দিয়ে বের হয়ে যাবে